চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় জঙ্গি আস্তানায় অভিযান, এক নারী সহ 4 জঙ্গি নিহত, 20 জনকে উদ্ধার। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ঘাঁটি গাড়ছে জঙ্গিরা, মত বিশেষজ্ঞদের। 6 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি ঝিনাইদহের ছাই তৈরির কারখানায় লাগা আগুন। দাহ্য বস্তু হওয়ায় বেগ পেতে হচ্ছে নিয়ন্ত্রণে, বলছে ফায়ার সার্ভিস। আবারও সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় 2 শ্রমিক নিহত। এ নিয়ে চলতি বছর মারা গেল 20 জন। টহল দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ব্যবসায়ীদের, দাবি পুলিশের। এবং কুমিল্লা সিটি নির্বাচনে আজ থেকে শুরু হলো প্রচারণা। পাড়া মহল্লা অলিগলিতে নাগরিক সমস্যার সমাধানের আশ্বাস প্রার্থীদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফয়সাল মোর্শেদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে 2টি জঙ্গি আস্তানায় কাউন্টার টেররিজম ইউনিটের 18 ঘন্টার অভিযানে নিহত হয়েছে 4 জঙ্গি। এ সময় বাড়ির ভেতর থেকে 20 জনকে উদ্ধার করে পুলিশ। অভিযানে আহত হয়েছেন সোয়াত টিমের 2 সদস্য। তাদের চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অ্যাসল্ট 16 নামের এই অভিযানে উদ্ধার হওয়া গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে ডিসপোজাল ইউনিট। বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন শাখাওয়াত টিপু। বৃহস্পতিবার ভোর ঠিক 6টায় সীতাকুণ্ডের দ্বিতীয় জঙ্গি আস্তানা ছায়ানের দোতলার ছাদে বিকট শব্দে বিস্ফোরিত হয় একটি বোমা। তারপর থেমে থেমে চলতে থাকে একের পর এক বিস্ফোরণ। শুরু হয় কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াতের অ্যাসল্ট 16 অভিযান। এরপর পাশের বাড়ির ছাদ দিয়ে কৌশলে ছায়ানিয়ে প্রবেশ করে সোয়াত টিমের সদস্যরা। শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং গুলিতে নিহত হয় এক নারী সহ 4 জন জঙ্গি সদস্য। আহত হন সোয়াতের 2 জন। আহতদের দ্রুত চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। সোয়াতের সদস্যরা যখন মূল বিল্ডিং এ আসার সাথে সাথে এরা একসাথে 2 জন পুরুষ ছিল। নিচ থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বডির সাথে যে ভেস্ট বাঁধা ছিল এই ভেস্টটি বিস্ফোরণ করার চেষ্টা করে। এদের এই বিস্ফোরণ ঘটার চেষ্টা দেখেই আমাদের সোয়াতের সদস্যরা গুলি করলে একজন পড়ে যায় এবং আরেকজনের বড় শরীরে থাকা বিস্ফোরক সাথে সাথে বিস্ফোরণ ঘটে। যতটুকু পর্যন্ত আমাদের তথ্য আছে আমরা 90 জেএমবি এটা মনে করছি। তাদের কিছু প্ল্যান ছিল যে অভিযান চলাকালীন সময় যাতে পুলিশ সদস্যরা হতাহত হয় তার জন্য বিভিন্ন জায়গায় বোমা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। সতর্কতা অবলম্বন করে আমরা প্রথম থেকেই একটু সময় নিয়ে এই অভিযানটি পরিচালনা করেছি বলে পুলিশ সদস্যরা খুব সুন্দরভাবে এবং সফলভাবে অভিযানটি শেষ করতে পারছে। ফায়ার সার্ভিসের সহায়তায় বাড়ির ভেতর থেকে 20 জনকে উদ্ধার করা হয়। দোতলা বিল্ডিং, নিচতলায় জানালা কেটে আমাদের ফায়ার সার্ভিস বিল্ডিং যে আমরা বের করেছি আর কি। সেখানে ছিল আমার স্ত্রী, আমার এক শালা, এক শালি, আমার এক ছেলে, এক মেয়ে, মোট 6 জন ছিল। 3টা বাজে এখানে প্রাইভেট ফুটতে গেছে। ও টিচার সব আর কি, টিচার তালে দিয়ে চলে গেল। ওখানে ঠিক যাই আটকেছে আর এখন বাইর করলো। পরে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া গ্রেনেড ও বোমার বিস্ফোরণ ঘটায় বোম ডিসপোজাল ইউনিট। এত বড় ডেটোনেশন এবং সুইসাইডাল ইম্প্যাক্ট বা এক্সপ্লোশন আমরা এর আগে দেখতে পাইনি। বোমাটি যদি হাইলি ডেন্স কোনো একটা জায়গাতে প্রচুর মানুষের সমাগম রয়েছে এরকম একটি জায়গাতে যদি এটা বিস্ফোরিত হতো তাহলে অন্তত 50 গজের মধ্যে যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের মধ্যে অধিকাংশই নিহত হতো। এর আগে বুধবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের 2 কিলোমিটারের মধ্যে 2টি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এ সময় একটি জঙ্গি আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে একের পর এক গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে আরেকটি আস্তানা থেকে অস্ত্র, বিস্ফোরক ও বোমা তৈরি সরঞ্জাম সহ জ্যাম্বির আত্মঘাতী স্কোয়াডের সদস্য এক দম্পতিকে শিশুসহ আটক করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সীতাকুণ্ডের দ্বিতীয় আস্তানায় জঙ্গিদের ফেলে যাওয়া গ্রেনেড ও বোমার বিস্ফোরণে কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট। গত রাত থেকে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ। 8 ঘন্টার চেষ্টায় শেষ হলো অপারেশন অ্যাসল্ট 16 এর দ্বিতীয় ধাপ। অর্থাৎ অ্যাসল্ট 16 যে শুরু হয়েছিল ভোর 6টায়, তার প্রথম ধাপ ছিল সকাল 10টা পর্যন্ত 4 ঘন্টা জঙ্গিদেরকে নিরস্ত্র করা। এরপরে 8 ঘন্টা ছিল যে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা এবং সে 8 ঘন্টা যে অভিযান, সে অভিযান শেষ। এবং অভিযান শেষ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল টিম ইউনিটের সদস্যরা তারা ভবনটি থেকে বের হয়ে এসেছে। আপনি জানেন যে সর্বশেষ যখন 5:30
5টার দিকে বোমার সর্বশেষটি বিস্ফোরণ ঘটানো হয়, তখনই কিন্তু ভবনটিতে আগুন লেগে যায় এবং এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট 8 ঘন্টার চেষ্টার পর সে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মাঝে কিন্তু সেখানে থাকা অন্তত 4টি গ্রেনেড অটোমেটিকলি বিস্ফোরণ ঘটে গেছে সেই ভবনের ভিতরেই। এই মাঝে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে আসা বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সাথে। তারা বলছেন তারা আনুষ্ঠানিকভাবে যেগুলো যতগুলো বোমা ছিল বা বিস্ফোরক ছিল সবগুলি তারা অপসারণ করে নিয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি কিছু গান পাউডার পাওয়া গেছিল, সে গান পাউডার সহ অন্যান্য যেগুলো বিস্ফোরক দ্রব্য ছিল সেগুলো তরল, সেগুলো তারা ড্রেনে ফেলে দিয়েছেন। অর্থাৎ বলা যায় সকাল থেকে যে 4 ঘন্টার অভিযান ছিল অ্যাসল্ট 16 সে মূল অপারেশন, এরপর দ্বিতীয় ধাপে শুরু হয় বোমা নিঃসরণ এবং 8 ঘন্টা অর্থাৎ সন্ধ্যা 6টায় শেষ করেছে তারা দ্বিতীয় ধাপ। এখন যা হচ্ছে তৃতীয় ধাপের যে প্রক্রিয়া, যে 4টি লাশ এখন পর্যন্ত সে ভবনে রয়েছে সে লাশগুলো সরানো হয়নি। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বলছেন এখন সিআইডির যে ক্রাইম সিন টিম রয়েছে সে ক্রাইম সিন টিম ভিতরে প্রবেশ করবেন এবং তারা সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করবেন। একই সাথে যে পিবিআই রয়েছে পিবিআই আলামত সংগ্রহের পর তারা সে লাশগুলি সরিয়ে নেবেন। আমি একটু যদি ভিতরের কথা বলি, আমরা ভিতরে প্রবেশ করেছে কাউন্টার টেরোরিজম এরকম অনেকজন সদস্যের সাথে কথা বলেছি। তারা বলেছে যে 4টি লাশ, এই 4টি লাশের মধ্যে 3টি লাশে কিন্তু ক্ষত বিক্ষত হয়ে একদম টুকরো টুকরো হয়ে গেছে, তবে একটি লাশ এখনো অক্ষত রয়েছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি হয়তো সেই লাশটিতে যে বোমাটি ছিল সেটি বিস্ফোরণ ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়ে কিন্তু বোম ডিসপোজাল টিমের সদস্যরা কিছুই বলেনি আমাদেরকে। তো এখন পর্যন্ত এই ছিল যে টানা 12 ঘন্টার অভিযান অ্যাসল্ট 16 তার সর্বশেষ। অপারেশন অ্যাসল্ট 16-এর সবশেষ খবর নিয়ে আমাদের সাথে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ কিছু সফল অভিযানের পর জঙ্গিরা কিছুটা কোণঠাসা অবস্থায় থাকলেও ঘন ঘন স্থান পরিবর্তন করে আবারও তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, প্রস্তুতি নিচ্ছে হামলা নাশকতার। এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এসব রোধে অভিযানের পাশাপাশি জোরদার করতে হবে গোয়েন্দা নজরদারি, বাড়াতে হবে পুলিশের সক্ষমতা। তবে পুলিশ মহাপরিদর্শকের দাবি জঙ্গিরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করলেও পুলিশি তৎপরতার কারণে সফল হতে পারছে না। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশান হোলি আর্টিজান হামলার পর জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানের প্রেক্ষাপটে ঘন ঘন স্থান পরিবর্তন করছে জঙ্গিরা, যার প্রমাণ পাওয়া যায় রাজধানীর কল্যাণপুর, আজিমপুর ও রূপনগর অভিযানের পর গাজীপুর, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর। এছাড়া সাম্প্রতিক বেশ কিছু হামলা ও নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে বৃহত্তর উত্তরবঙ্গ থেকে। এই এলাকাকে কেন্দ্র করে জঙ্গিদের শক্ত অবস্থান থাকার কথাও বলেছে পুলিশ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন 4 মার্চ কুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশির সময় পুলিশের উপর হামলা, এর সপ্তাহখানেক ব্যবধানে কুমিল্লার ময়নামতি থানার সামনে বোমার বিস্ফোরণ কিংবা চট্টগ্রামের সীতাকুণ্ডে 2 দিনব্যাপী অভিযানে আলাদা দুটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া থেকে বোঝা যায় স্থান পরিবর্তন করে নিজেদের টিকিয়ে রাখার কৌশল নিয়েছে জঙ্গিরা। যেহেতু শিকড় অটুট রয়েছে, তারা পূর্বের মতোই তাদের নতুন নতুন রিক্রুটমেন্ট অব্যাহত রাখবে, নতুন নতুন লোক তাদের দলে ভিড়বে, তাদের প্রস্তুতি কার্যক্রম চলবে, প্রশিক্ষণ চলবে। পুলিশের সবচাইতে জঙ্গি দমনের যে কার্যক্রমটি, যে সার্ভাইলেন্স ক্যাপাবিলিটি, অর্থাৎ গোয়েন্দা নেটওয়ার্কিং জনগণের ভিতরে, এটি সুপ্রতিষ্ঠিত করতে হবে। সেই সাথে সমাজকে যে সচেতন করা, সেটা অনেকাংশ হয়েছে, কিন্তু এই ধারাবাহিকতা আমরা দেখছি জনসচেতনতা যেটা তৈরি হয়েছে সেটাকে ধরে রাখা, কাউন্টার ন্যারেটিভ তৈরি করা। এদিকে পুলিশ মহাপরিদর্শক বলছেন তাদের অব্যাহত অভিযান ও নজরদারির কারণে বড় শহর ছেড়ে জঙ্গিরা বিভিন্ন আঞ্চলিক শহরগুলোতে অবস্থান নিয়েছে, তবে যে কোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে। ঢাকাতে যেহেতু বেশ কয়েকটা অপারেশন হয়েছে, ঢাকাতে তারা সেফ কিছু দেখে নেন, এই জন্য তারা ঢাকার বাইরে থেকেই তারা বোম তৈরি করবে এবং ঢাকাতে বিভিন্ন জায়গায় সেগুলি ছড়াই দিবে। নতুন করে তারা চাঙ্গা হওয়ার চেষ্টা করতেছে, চেষ্টা করতে গিয়ে এখন আমার পুলিশের কাছে তারা ধরা পড়ছে। জঙ্গিবাদ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান পুলিশ প্রধান। তাদের মধ্যে অধিকাংশ গ্রেপ্তার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। কক্সবাজার শহরের জলাবদ্ধতা নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে ফেলা হলো বেশ কিছু অবৈধ স্থাপনা। ছয় ঘন্টা পেরিয়ে গেলেও ঝিনাইদহে একটি ছাই তৈরির কারখানায় লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দুপুর 12টায় সদর উপজেলার অচিন্তনগরে তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের একটি ছাইয়ের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় উত্তপ্ত ছাই থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা কারখানায় রাখা পাটকাঠি ও বাকি ছাইয়ের বস্তায় ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শৈলকুপা ও মাগুরা থেকে আরো দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। এদিকে দাহ্য বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। চীন ও বাংলাদেশের যৌথ মালিকানার এই কারখানা থেকে প্রক্রিয়াজাত ছাই বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আমাদের এই 4টা পালাতে টোটাল 5000 বস্তা ছিল। এর ভিতরে আমরা 230টা বস্তা মানে আগুন থেকে বাঁচাইছি। পাটকাঠি দিয়ে চারকোল ডাস্ট তৈরি করা হয়। এই চারকোল ডাস্টটা অতি দাহ্য পদার্থ এবং বিস্ফোরক জাতীয়, যেটা আপনার অল্প তাপে অনেক সময় মানে স্বতঃস্ফূর্ত প্রজ্বলনের মাধ্যমে অগ্নিকাণ্ড হতে পারে, যার ফলে আপনি এখানে পানি সঠিকভাবে ঠিকমতো কাজ করে না। আমরা চেষ্টা করতেছি আগুনটা নির্বাপনের জন্য। সিলেটের জাফলংয়ে আবারও অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় 2 শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। পুলিশ জানায় সকালে পিয়ার নদী তীরবর্তী নয়াবস্তি এলাকায় পাথর উত্তোলনের জন্য গর্ত করেন শ্রমিকরা। হঠাৎ মাটি চাপা পড়ে আকরাম মিয়া ও লেসু মিয়া নামে 2 শ্রমিক ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। চলতি বছরের প্রথম 3 মাসে জাফলং, বিছানাকান্দি ও শাহ আরিফিন টিলায় পাথর ও মাটি চাপায় অন্তত 20 শ্রমিকের প্রাণহানি ঘটে। গত 23 জানুয়ারি শাহ আরিফিন টিলায় 5 জন নিহতের ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তদন্ত কমিটি প্রতিবেদন দিলেও বন্ধ হয়নি অবৈধভাবে পাথর উত্তোলন। কানাইঘাট, গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, এই 4টা এলাকাতে মূলত পাথর কোয়ারিগুলো অবস্থিত। তো আমরা প্রতিদিন এগুলোতে পুলিশ টহল দিচ্ছি বা পুলিশ ডিপ্লয়মেন্ট দিনের বেলা থাকে, ওই ক্ষেত্রে কিন্তু পাথরটা তারা উত্তোলন করে না। দেখা যাচ্ছে খুব ভোর রাত্রে অথবা রাতের আধারে ইদানিং যে দুর্ঘটনাগুলো হচ্ছে সবগুলো দেখছেন গভীর রাত্রে অথবা খুব আর্লি মর্নিং, যেমন আজকে সকালে যেটা হয়েছে আপনার গোয়েনঘাটে। তো এই বিষয়ে আসলে শুধু একা পুলিশ প্রশাসনের কিছু করার নেই। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আজ আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। সকাল থেকেই পাড়া মহল্লা সহ বিভিন্ন অলিগলিতে প্রচারণা চালাচ্ছেন তারা। সেই সঙ্গে নাগরিক সব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। গতকাল নগরীর টাউন হলে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে নৌকা এবং বিএনপিকে দেয়া হয় ধানের শীষ প্রতীক। প্রতীক বরাদ্দের পর থেকেই ব্যানার এবং পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। 2012 সালে প্রথমবারের মতো সিটি কর্পোরেশন নির্বাচন স্বতন্ত্র প্রতীকে হলেও এবারই প্রথম কুমিল্লায় হতে যাচ্ছে দলীয় প্রতীকের সিটি নির্বাচন। আগামী 30 মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সারা পাচ্ছি সবাই আমাকে অনুপ্রাণিত করতেছে। আশা করি এটা 30 তারিখ পর্যন্ত থাকলে নৌকার জয় অবশ্যই হবে। কুমিল্লার আওয়ামী লীগের যারা আছেন তৃণমূলের নেতারা, ওদের স্বতঃস্ফূর্ত রাস্তায় যে ওনাদের পদচারণা, এটাই প্রকাশ করে যে ওনারা সবাই এক হয়ে নৌকার জন্য মাঠে নেমে গেছে। আমি বিগতদের কি করছি, এই 2012 আগে এই সিটি কর্পোরেশন পৌরসভা কি অবস্থা ছিল, এই 5 বছর কত ডেভেলপ হয়েছে এটা জনগণ বলবে। আমি সব পারি না, এটা কেউ পারে না সবকিছু। আস্তে আস্তে সিস্টেম অনুযায়ী আগে আমি তো জয়ের ভাবে আমি 100% আশাবাদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করছে তা দেশ ও স্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মানিকগঞ্জের ঘিওরে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। যে চুক্তির কথা আমরা শুনতে পাচ্ছি, যে চুক্তি আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য হুমকির স্বরূপ, সেই চুক্তি আমরা শুনতে পাচ্ছি। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে এই দেশের মানুষ কখনোই বাংলাদেশের স্বার্থের বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী কোনো চুক্তি মেনে নেবে না। এবং এটা তার 1971 সালে যেমন স্বাধীনতা যুদ্ধ করেছিল, পরবর্তীকালে বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য যেভাবে বাংলাদেশের মানুষ কাজ করেছে, সেই একইভাবে তারা সব রকম ষড়যন্ত্রকে প্রতিহত করবে। মতাদর্শগত লড়াইয়ের মাধ্যমে জঙ্গিবাদকে নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে মাদারীপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন,
জনগণের সহযোগিতা নিয়েই সরকার জঙ্গিবাদের মূলোৎপাটন করতে চায়। বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটাকে ধ্বংস করা এবং জাতির পিতাকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার একটি গভীর ষড়যন্ত্র যা শুরু করেছিল বিএনপি জামাত। জঙ্গিবাদকে নির্মূল করতে হলে এটা একটি মতাদর্শগত লড়াইয়ে আমাদেরকে যেতে হবে। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে এবং এই বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধকে জাগ্রত করে অসাম্প্রদায়িক মনোভাবকে আরো সমুন্নত করে এই জঙ্গিবাদকে আমরা নির্মূল করব। নরসিংদীর ঘোড়াশার রেল স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে বন্ধ থাকা 7টি রেল স্টেশন চালু করা হলো। দুপুরে নরসিংদীর ঘোড়াশার রেল স্টেশনে রেলমন্ত্রী মুজিবুল হক রেল স্টেশনগুলো চালুর ঘোষণা দেন। এ সময় মুজিবুল হক অভিযোগ করেন, বিএনপি সরকার দেশের রেলপথ সংকোচনের মাধ্যমে রেল যোগাযোগ ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে রেলপথকে যুগোপযোগী, গতিশীল ও জনপ্রিয় যোগাযোগ মাধ্যমে পরিণত করার কাজে হাত দেয়। এরই ধারাবাহিকতায় সারা দেশের বন্ধ থাকা 140টি রেল স্টেশন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 6 মাসের মধ্যে বাকি রেল স্টেশনগুলো চালু করা হবে বলেও জানান মন্ত্রী। বিএনপির আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে প্রায় 10,000 কর্মকর্তা কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয়েছিল। এই যে স্টেশন সমূহ বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের বেশ কিছু প্রকল্প আমরা হাতে নিয়েছি। চলমান প্রকল্প সমূহ যখন শেষ হবে, বাংলাদেশ রেলপথে যুগান্তকারী পরিবর্তন রেলপথে আসবে ইনশাআল্লাহ। বাংলার সময়ে আরো থাকছে। মুকুলে মুকুলে ভরে গেছে দিনাজপুরের লিচু বাগান। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা। কীটনাশক না দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। চট্টগ্রামের পটিয়ায় শিক্ষিকা মিসফা সুলতানাকে পিটিয়ে আহতের ঘটনায় অভিযুক্ত টুটুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল হকের আদালতে তোলা হয় তাকে। এ সময় তার 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শিক্ষিকাকে পিটিয়ে আহতের কথা স্বীকার করায় তার রিমান্ড আবেদন মঞ্জুর করেনি আদালত। এদিকে সকালে মিসফার চিকিৎসার খরচ চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বহন করবে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন। শনিবার তার দুহাতে অস্ত্রোপচার করা হবে বলেও জানান তিনি। গত মঙ্গলবার ডেঙ্গামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসফা সুলতানাকে রড দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেয় বখাটে টুটুল। রাঙামাটির কলেজ গেট এলাকায় পাহাড় ধসে অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের জেলা প্রতিনিধি হেফাজত সবুজ। বিস্তারিত জানতে টেলিফোনে কথা বলবো তার সাথে। সবুজ, সবশেষ খবর কি আছে আপনার কাছে, আমাদেরকে জানান। হ্যাঁ ফয়সাল, রাঙামাটি শহরের কলেজ গেট এলাকার সহজে বিশ্রামাগারের সম্মুখ ভাগে পাহাড় কেটে ভবন নির্মাণ করতে গিয়ে সেখানে হঠাৎই পাহাড় ধসে 3 জন মারা গেছে। তারা হলেন বাসার মালিক শামসুল আলম, তারপরে শ্রমিক মিস্ত্রি যারা ছিলেন নির্মাণ শ্রমিক হানিফ এবং কালু মিয়া। তারা মাটি চাপা পড়ে ফায়ার ব্রিগেড এবং এলাকাবাসী দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এবং ফায়ার ব্রিগেড থেকে জানানো হয়েছে যে অপরিকল্পিতভাবে পাহাড় কেটে ভবন নির্মাণের কারণে এই পাহাড় ধস হয়েছে এবং এই পাহাড় ধসের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে তারা জানিয়েছেন। এছাড়া এখন এলাকাবাসীর আর কোনো দাবি না থাকার কারণে ওই অভিযান পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। এখন আমরা হাসপাতালে অবস্থান করছি। হাসপাতাল থেকে কিছুক্ষণ পরে আইনি যে বিষয়গুলো আছে সেগুলো সম্পন্ন করে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফয়সাল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হেফাজত সবুজ, জানাচ্ছিলেন সেখানে পাহাড় ধসে নিহতের ঘটনা সবশেষ খবরাখবর। ময়মনসিংহে এক হুজি সদস্য সহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে 202 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত সন্ত্রাস ও মাদক বিরোধী এ অভিযান চালানো হয়। পুলিশ জানায় ময়মনসিংহ শহরের কাঠগোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে হরকাতুল জিহাদ হুজির সদস্য আবুল ফারাহ রুম্মনকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান থানায় বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে 2টি মামলা রয়েছে। এছাড়া জেলার 14টি থানা এলাকায় অভিযান চালিয়ে আরও 85 জনকে আটক করা হয়। এদিকে সিরাজগঞ্জের সদর উপজেলার মহিষামুড়া এলাকা থেকে শফিউল ইসলাম ওরফে শফিকুল নামে জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়া কুড়িগ্রামে 2 জামায়াত কর্মী সহ 27 জনকে, নড়াইলে 35 জন, বাগেরহাটে 35 জন এবং চুয়াডাঙ্গায় 18 জনকে আটক করা হয়। শহরের জলাবদ্ধতা নিরসনে খাল ও নালার উপরে গড়ে ওঠা 10টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ। সকালে শহরের বৌদ্ধবিহার, বাজারঘাটা ও বার্মিজ মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় শহরের পয়ঃনিষ্কাশন নালার উপর অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে পৌরসভার এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তালিকাভুক্ত 129টি অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন কক্সবাজারের পৌর মেয়র। মুকুলে মুকুলে ভরে গেছে দিনাজপুরের লিচু বাগান। আবহাওয়া প্রতিকূল না হলে এবারও বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। এ অবস্থায় কীটনাশক প্রয়োগ না করে মাঝে মাঝে গাছে সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের লিচু বাগানগুলো মাদ্রাজি, চায়না, বোম্বাই, কাঁঠালি আর দেশি জাতের লিচুর মুকুলে ভরে গেছে। তবে প্রচুর মুকুল আসলেও কালবৈশাখীতে ঝরে পড়ার আশঙ্কা বাগান মালিকদের। তাই গাছ থেকে লিচুর মুকুল ঝরে পড়া রক্ষা করতে দিনরাত বাগানে সেচ ও পরিচর্যা করছেন বাগান মালিকরা। আর পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কীটনাশক স্প্রে করছেন। প্রতি বছরের মতো আগাম বাগান কিনে এবারও লাভের আশা করছেন বাগানীরা। কিন্তু হঠাৎ শীতকালীন একটা বৃষ্টি হয়ে গাছের মধ্যে অতিরিক্ত পাতা এসে গেছে, মানে মুকুল বিপর্যয় যাকে বলা হয় আর কি। মান্দ্রাজি লিচু মলাইছে, কিন্তু বোম্বাই লিচু অত মলাইনি। হালকা করে বীজ দিয়ে মুকুটটাকে শোধন করে নিতে হবে, মানে যেন ওটাতে মাজরা পোকা আর জাল না বানতে পারে। আমরা লিচুর দাম প্রচুর পাবো এই কারণে যে যেহেতু মুকুল কম। 2 বছর ফলন ভালো হয়েছে, 2 বছরে আবার মোটামুটি টাকা উঠে গেছে। জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা বাগানগুলোতে মাঝে মধ্যে সেচ দেওয়ার পাশাপাশি ওষুধ মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেন। লিচু ঝরা বন্ধের জন্য ন্যাপথাল অ্যাসিটিক অ্যাসিড যদি 20 ppm বা প্রতি লিটার পানিতে 20 মিলিলিটার হারে স্প্রে করা যায় তাহলে লিচুর ঝরে পড়াটা বন্ধ হতে পারে। এছাড়াও 250 থেকে 300 গ্রাম টিএসপি এবং 250 থেকে 300 গ্রাম পটাশ সার গোড়া থেকে 1 মিটার দূরে দিয়ে সেচ দিতে হবে। কৃষি বিভাগ জেলার 4300 হেক্টর বাগানে 27,000 মেট্রিক টন লিচুর উৎপাদন আশা করছে। সময় সংবাদ, দিনাজপুর। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় জঙ্গি আস্তানায় অভিযান, 1 নারী সহ 4 জঙ্গি নিহত, 20 জনকে উদ্ধার। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ঘাঁটি গাড়ছে জঙ্গিরা, মত বিশেষজ্ঞদের। 6 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি ঝিনাইদহে ছাই তৈরির কারখানায় লাগা আগুন। দাহ্য বস্তু হওয়ায় বেগ পেতে হচ্ছে নিয়ন্ত্রণে, বলছে ফায়ার সার্ভিস। আবারও সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় 2 শ্রমিক নিহত। এ নিয়ে চলতি বছর মারা গেল 20 জন। রাঙামাটিতে পাহাড় ধসে 3 জনের মৃত্যু। এবং কুমিল্লা সিটি নির্বাচনে আজ থেকে শুরু হলো প্রচারণা। পাড়া মহল্লা অলিগলিতে নাগরিক সমস্যার সমাধানের আশ্বাস প্রার্থীদের। এই ছিল বাংলা সময়ের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।